পর্যায়ে ফাইনাল যে কথা, এত বক্তব্যের পরে, এত দাওয়াতের পরে ফাইনাল এবং চূড়ান্ত যে বিবৃতি আসলো, যেই ফলাফলের যে উত্তরটা আসলো, সেটা কি? হে নূহ লাইন লাম তানতাহি ইয়া নূহ লানাকুনান্না মিনাল মারজুমিন। হে নূহ, তুমি যদি বিরত না থাকো, আরো যদি তুমি আমাদেরকে এই এক আল্লাহর দিকে দাওয়াত দাও, তাহলে সাবধান করে দিলাম, লানাকুনান্না মিনাল মারজুমিন, তোমাকে আমরা পাথর নিক্ষেপ করে তোমাকে হত্যা করে ফেলবো। বলেন নাউজুবিল্লাহ। শেষ ফয়সালা তাদের একটাই, একটা কথাই বলে না, যখন যুক্তিতে প্রমাণে পারে না তখন লাঠির জোর দেখায়। কি করে? তখন লাঠির জোর দেখায়। এখন সব শেষে তখন যারা দেখলো যে আমরা তো আর নূহ সাথে পাচ্ছি না, তখন এর পিটানো ছাড়া আর কোনো উপায় নেই। এখন তোরে পিটাবো, তোরে হত্যা করে ফেলবো যদি আর কোনোদিন আমাদের সামনে এইরকম এক আল্লাহর দাওয়াত দিস। এরপরে তারা আরো বলল, ইয়া নূহ, হে নূহ, ক্বাদ জাদালতানা ফাআকসারতা জিদালা, অনেক তর্ক করেছ, অনেক কথা বলেছ, যদি তুমি এত কথা বলার পরে তুমি যে আযাবের কথা বলো, তুমি এক কাজ করো, ফাতিনা বিমা তাইদুনা, তুমি আমাদের সামনে নিয়ে আসো যে ওয়াদার তুমি প্রতিশ্রুতি করেছ, যেই শাস্তির কথা তুমি বলেছ, ইন কুনতা মিনাস সাদিকিন, যদি তুমি সত্যবাদী হও তাহলে তুমি অবশ্যই ওই শাস্তি নিয়ে আসো। তার মানে তারা কি বোঝাতে চাচ্ছে বুঝতেছেন সবাই? বুঝছেন? তারা বোঝাতে চাচ্ছে, ওই যে প্রথমে বলেছে তোমাদের উপরে কঠিন আযাব আসবে, ওই আযাব থেকে পরিত্রাণ পাওয়ার আগেই, অর্থাৎ ওই আযাব আসার আগেই তোমরা যদি পরিত্রাণ পেতে চাও তাহলে আল্লাহর ইবাদত করো, আল্লাহর সাথে কাউকে শরীক করো না। তারা বারবার বলতেছে তুমি নিয়ে আসো আগে, ওই আযাবটাই দেখবো আগে, কিসের আযাব আসে তোমার আল্লাহর পক্ষ থেকে, ওই আযাবটা আগে দেখাও। যখনই তারা আযাবের কথা বলছে, তখনই তারা যখন নূহ নবীর কথায় সাড়া দিচ্ছিল না, যখনই তারা আযাব চাচ্ছিল বারে বারে, তখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করে বসলেন, হে আল্লাহ, ফাফতাহ বাইনি ওয়া বাইনাহুম ফাতহা, হে আল্লাহ, আমার মাঝে আর তাদের মাঝে একটা পার্থক্য সৃষ্টি করে দেন, একটা বিজয়ের চিহ্ন বার করে দেন, হয় আমি বিজয় হব না হলে তারা বিজয় হবে, যে কোনো একটা কিছু আমি দেখতে চাই। যখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী হয়ে এই দোয়া করলেন, এবার আপনারা বলুন নবীর দোয়া কবুল হবে নাকি হবে না? 100% গ্যারান্টি। এরপরে তিনি বদদোয়া করে বসলেন রাগান্বিত হয়ে, রাগের স্বরে আল্লাহর কাছে বদদোয়া করলেন। কি সেই বদদোয়াটুকু আল্লাহ কোরআনে আয়াত আকারে তুলে দিয়েছেন। সুবহানাল্লাহ। রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা ইন্নাকা ইন তাযারহুম ইউদিল্লু ইবাদাক ওয়ালা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফফারা। সূরা নূহের 26 এবং 27 নম্বর খুললেই পেয়ে যাবেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের বিরুদ্ধে যে বদদোয়া করলেন, বদদোয়া হলো, হে আল্লাহ, লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, হে আল্লাহ, জমিনে একটা কাফের যেন বেঁচে না থাকে, কাফেরের চেলাফেলা যা আছে, কাফেরের বংশ 14 গোষ্ঠীকে তুমি মূলোৎপাটন করে দাও। কোন একটা কাফের যেন জমিনে আর বেঁচে থাকে না, একটা কাফেরের বাচ্চাও যেন এই জমিনে বেঁচে না থাকে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন। দাইয়ারা মানে হলো একেবারেই ধ্বংস, যার এক চুল পরিমাণ কোনো চিহ্ন আর জমিনে থাকবে না। তাফসীর ইবনে কাসিরের মধ্যে শব্দের ব্যাখ্যা করা হয়েছে অনেকভাবে। তিনি বুঝাতে চেয়েছেন একটা কাফের যেন, একটা কাফেরের কোনো বাল বাচ্চাও যেন দুনিয়াতে না থাকে। আল্লাহকে বলছেন, আল্লাহ, তারা আমার দোয়া, তারা আমার আহ্বান, তারা আমার দাওয়াতে সাড়া দিল না, আমাকে অনেক অপবাদ দিয়ে গেল। ইন্নাকা ইন তাযারহুম, যদি আপনি তাদেরকে শাস্তি না দেন, যদি ছেড়ে দেন, তাহলে মনে রাখবেন ইউদিল্লু ইবাদাক, তারা আপনার অন্য মুমিন বান্দাদেরকে পথভ্রষ্ট করে ফেলবে। ওয়ালা ইয়ালিদু ইল্লা
ফাজিরান কাফারা, আর তারা পাপাচার সন্তান ছাড়া ভালো সন্তানের জন্ম দেবে না। দেখেছেন কিভাবে করেছেন দোয়া, আল্লাহ একবারে ধ্বংস করে দেন। যদি ছেড়ে দেন তাহলে তারা আপনার মুমিন বান্দাদেরকে পথভ্রষ্ট করবে, সাথে সাথে তারা যে সন্তান জন্ম দেবে এগুলো আরো বেশি ফাসিক হবে, বেশি জালেম হবে, বেশি স্বৈরাচার হবে, একবারে ধ্বংস করে দেন। নূহ